একদিন ঈদের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট শিশুরা ঈদের নতুন জামা কিনে দেওয়ার জন্য কান্নাকাটি করছে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছিলেন জাহানের তিনি পৃথিবীর তিনি শাসক ছিলেন। এমন সময় তার দুই সন্তান যখন ঈদের সময় নতুন জামা কিনে দেওয়ার জন্য আবদার করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ছেলেরা, আমার পকেটের মধ্যে এমন কোনো টাকা নাই যেই টাকা দিয়ে আমি তোমাদেরকে ঈদের নতুন জামা কিনে দেব। এইরকম টাকা পর্যন্ত আমার পকেটের মধ্যে নাই। আল্লাহু আকবার। একটু খেয়াল করেছেন, জাহানের খলিফা, পৃথিবীর বাদশা, তিনি বলছে তার সন্তানদেরকে ঈদের সময় নতুন জামা কিনে দেওয়ার টাকা তার পকেটের মধ্যে নাই। যেন তেন কথা। আজকে সামান্য ক্ষমতা ফেলে সামান্য যদি মেম্বার হতে পারে, সে আগে আবুল বিড়ি খাইতো, এখন সে যখন মেম্বার হয়ে গেছে এখন সে আবুল বিড়ি খায় না, সে এখন গুল্লিপ সিগারেট আর বেলসন সিগারেট ছাড়া সে মুখের মধ্যে দেয় না। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হয়ে গেছে, যদি কোনো রকমে একটা চেয়ারম্যান হতে পারে, যখন চেয়ারম্যানের মসনদের মধ্যে বসতে পারে, আগে সে চলাফেরা করত, রিক্সায় করে চলাফেরা করত। এখন যখন সে চেয়ারম্যান হয়েছে, সে রিক্সার মধ্যে চলাফেরা করে না, সে প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? সমাজের বাস্তব চিত্রের কথা বলছি। যখন কোনো রকম একটা এমপি হতে পারে, সামান্য একটা এমপি হতে পারলেই তার ক্ষমতাকে দেখে মানুষকে মানুষই মনে করে না, তার সামনে সবগুলো সার ফোকার মতো, আপনার এই পিঁপড়ার মতো মনে করে, সে মানুষই মনে করে না। সে তার সন্তানদেরকে, আগে যখন এমপি ছিল না তখন তার সন্তানদেরকে গ্রামের অজফারা গাইয়ের সামান্য একটা স্কুলের মধ্যে তার সন্তানদেরকে পড়ালেখা করাতো। এখন যখন সে এমপি হতে পেরেছে, তার সন্তানদেরকে আর দেশের বিশ্ববিদ্যালয়, দেশের স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করায় না, বাহিরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার সন্তানদেরকে পড়ালেখা করায়। ঠিক কিনা বলেন? এত টাকা আসে কোত্থেকে? এত টাকা এগুলো আসে কোত্থেকে? অথচ উমর রাদিয়াল্লাহু করছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা এক মাসের বেতন ভাতা আমার অগ্রিম লাগবে, এইরকম লিখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা রাষ্ট্রে কোষাগারের মধ্যে যাওয়ার পরে অর্থমন্ত্রীর হাতে যখন সেই চিঠিটা পেল, চিঠিটা পাওয়ার পরে অর্থমন্ত্রী সেই চিঠিটা খুলে দেখলো, চিঠির মধ্যে লেখা ছিল আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে হবে। এই লেখা যখন পড়লো, তখন অর্থমন্ত্রী কি করলো, সঙ্গে সঙ্গে আরেকটা ফালটা চিঠি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর লিখলেন। দেখেন, আপনার কোনো দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রীর কাছে টাকা চাই, তাহলে আর কোনো প্রশ্ন থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? না, কোনো প্রশ্ন থাকতে পারে না। কোনো প্রশ্ন ছাড়াই অর্থমন্ত্রীর উচিত প্রধানমন্ত্রীকে টাকা দিয়ে দেওয়া। কিন্তু ইসলামী স্টেটমেন্ট কাকে বলে আজকে আমি আপনাদেরকে শিখাবো। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে আপনাদেরকে শিখাবো। অর্থমন্ত্রী পাল্টার একটা চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি লিখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে খুলে দেখলেন, চিঠির মধ্যে 2টা অপশন লিখেছিল, 2টা বিষয় লেখা ছিল। নাম্বার 1 বিষয় হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের বেতন, 1 মাসের ভাতা আপনাকে অগ্রিম দিতে পারবো, কিন্তু আপনার থেকে আমাকে 2টা শর্ত পূরণ করতে হবে। শর্ত কয়টা? বড় করে বলুন, শর্ত কয়টা? 2টা শর্ত দিয়েছে। নাম্বার 1 শর্ত হচ্ছে, আপনি যে আমার কাছে 1 মাসের বেতন অগ্রিম নিতে চাচ্ছেন, এর জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে, আপনি কি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন দিয়ে দেব। সুবহানাল্লাহ।
অর্থমন্ত্রীর কত পাওয়ার থাকলে প্রধানমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করতে পারে, আপনি যদি আমাকে 1 মাস বাঁচবেন এই গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিব, অন্যথায় আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। ইসলামী স্টেটমেন্ট কাকে বলে আপনাদেরকে আজকে শিখাবো আমি। 2 নাম্বার শর্ত ছিল, যদিও বা আপনি 1 মাস পর্যন্ত বেঁচে থাকেন, আপনাকে যে 1 মাস পর্যন্ত আপনার কওমের লোকেরা, আপনার জনগণ 1 মাস পর্যন্ত আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন নাকি? এই 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো, অন্যথায় কোনো টাকা আপনাকে আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। অন্যথায় কোনো টাকা আপনাকে আমি দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ার পরে চোখ দিয়ে জড় করে পানি ছেড়ে দিলেন। তিনি কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আর তিনি সেই অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হায় আল্লাহ, আমি তো একজন যোগ্য অর্থমন্ত্রী, আমি আমার শাসন ব্যবস্থার মধ্যে পেয়েছি, যেই শাসন ব্যবস্থার মধ্যে অর্থমন্ত্রী পেয়েছি, সে কোনো দুর্নীতি করে না, কোনো সুদ খায় না, কোনো ঘুষ খায় না। আর এখন আমাদের বাংলাদেশের কথা বলে আপনি মন্ত্রীর কথা বাদ দেন, এমপির কথা বাদ দেন, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ফিএস যিনি ছিলেন, ওই প্রধানমন্ত্রীর ফিয়ন পর্যন্ত নাকি 700 কোটি টাকার মালিক। কত দুর্নীতি করলে, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হলেই একটা ফিয়ন পর্যন্ত যদি 700 কোটি টাকার মালিক হতে পারে, আর ইসলামী স্টেটমেন্ট কায়েম হলে 1 টাকার হিসাব পর্যন্ত রাষ্ট্রের কাছে দিতে হবে, অন্যথায় বাউসার ছাড়া একটা পয়সাও খরচ করার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইসলামী স্টেটমেন্ট কায়েম করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। অর্থমন্ত্রীর জন্য আল্লাহর কাছে কাজ করে দোয়া করলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন তার যে 2টা শর্ত দিয়েছে, ওই 2টা শর্তর একটা শর্ত সে মানতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2টা শর্ত যেইগুলা দিয়েছে, একটা শর্ত কিন্তু তার পক্ষে মানা সম্ভব নয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যে 1 মাস বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? কত কোনো গ্যারান্টি আছে? একটা মানুষ যে 1 মাস বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। 1 মাস দূরের কথা, 1 দিন বাঁচবে তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 1 দিন বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই ভাই। 1 ঘন্টা বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। 1 মিনিট বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ড বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? 1 মিনিট বাঁচবে, 1 সেকেন্ড বাঁচবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, মানুষের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তখন মালাকুল মউত এসে ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ যখন হুকুম করবেন, আল্লাহ যখন অর্ডার করবেন, তখন মালাকুল মউত এসে জান পাখি কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। 1975 সালের মধ্যে ঢাকার মধ্যে একটা বিশাল কনফারেন্স হয়েছিল, আপনাদের অনেকের মনে থাকার কথা। সেই বিশাল কনফারেন্সের মধ্যে বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী ছিলেন, তার নাম হচ্ছে শিল্পী ফিরোজ শাহ। 1975 সালের মধ্যে সেই বিশাল কনফারেন্সের মধ্যে শিল্পী ফিরোজ শাহ একটা গান গাইতেছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, ছাড়তে হবে রং তামাশাবে, খাট পালং ছাড়া, মৃত্যু তোমায় করে দিবে সব কিছু ছাড়া, মৃত্যু তোমায় করে দিবে সর্বহারা। ঠিক কিনা বলেন? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ওই 1975 সালের মধ্যে শিল্পী ফিরোজ শাহ যখন গান গাচ্ছিলেন,
গাইতে দেরি আছে, ওই গানটা শেষ হতে দেরি আছে, মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে যেতে 1 সেকেন্ডও দেরি করল না। আল্লাহু আকবার।